আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুর্নীতি দমন কমিশনের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে জিএসসি ও এসএসসি পাশে আবেদন করা যাবে। এই সার্কুলারের আবেদন কবে শুরু, কবে শেষ, কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দুর্নীতি দমন কমিশন 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। এই সার্কুলারে 2 ক্যাটাগরির পদে 101 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম কনস্টেবল, বেতনক্রম জাতীয় বেতনক্রম ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, গ্রেড ১৭। পদের সংখ্যা ৯১। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট। অফিস সহায়ক জাতীয় বেতনক্রম ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা, গ্রেড ২০। পদসংখ্যা ১০টি, অষ্টম শ্রেণী উত্তীর্ণ। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ক্রমিক নং ১ ও ২ এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা সহ অপরিহার্য মোট ৫৬ টাকা। আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না। এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করাতে হবে। নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হবে ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। নির্বাচন পদ্ধতি: ক. ক্রমিক ১ এ বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় মানবন্টন ও শারীরিক যোগ্যতা। ক্রমিক নম্বর ১ বিষয় লিখিত পরীক্ষা এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয়। পূর্ণমান ৭০, পরীক্ষার সময় ৩০ মিনিট। ক্রমিক নং ২ মৌখিক পরীক্ষা পূর্ণমান ৩০, সর্বমোট ১০০। শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ ১৬৮ সেন্টিমিটার, নারী ১৬১ সেন্টিমিটার, তৃতীয় লিঙ্গ ১৬১ সেন্টিমিটার, দৃষ্টিশক্তি ৬/৬, চশমা গ্রহণযোগ্য নয়। খ. ক্রমিক ২ এ বর্ণিত অফিস সহায়ক পদের প্রার্থীদের পরীক্ষার বিষয় মানবন্টন নিম্নরূপ: ক্রমিক নম্বর ১ বিষয় লিখিত পরীক্ষা এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয়। পূর্ণমান ৭০, পরীক্ষার সময় ৩০ মিনিট। ক্রমিক নং ২ মৌখিক পরীক্ষা পূর্ণমান ৩০, সর্বমোট ১০০ নম্বর। বিবিধ মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে ১ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কমিশনার বা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, ৩ প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ৪ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র সহ প্রযোজ্য অন্যান্য
সনদ বা প্রত্যয়নপত্রের মূল কপি আনতে হবে। ৫ চাকরিরত ব্যক্তিদের মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তর বা সংস্থার অনাপত্তি পদ্ধতি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে। অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। এবং ৬ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। খ অসত্য বা ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরে অসত্য বা ত্রুটিপূর্ণ বা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত বা নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগকৃত ব্যক্তিদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশন করা হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত সংযোজন বা বিয়োজন ও পরিমার্জন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং তা করা হলে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে www.acc.org.bd এ প্রকাশ করা হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।